বর্ষা শুরু হওয়ার আগে ধান চাষের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর আগে কখনো ধান চাষ করা হয়নি, কারণ এটাতে প্রচুর পরিশ্রম লাগে। কিন্তু এবছর আমার মনে হলো করে দেখা যাক, কতটা কঠোর পরিশ্রমের কাজ সেটা একবার দেখাই যাক। তো মা আমাকে বললো যে ঠিক আছে, বলছিস যখন তাহলে একবার করেই দেখি। যদি মনে হয় যে খুব বেশি কষ্টকর, তাহলে পরের বছর থেকে করব না। তো তাই ওই ভেবেই মোটামুটি শুরু করে দিয়েছি। এখানে আমার মা প্রথমে একবার মাঠে হাল চাষ করে দেওয়া হয়ে গেছে। তারপরে যে শুকনো ঘাসগুলো থাকে, সেই ঘাসগুলো ভালো করে বাছাই করা হচ্ছে। না হলে যখন ছোট ছোট ধান চারা বের হবে, তখন তার সাথে এই ঘাসগুলো ওই ধান চারার সাথেই বেড়ে উঠবে। তাই এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমিও ছোট ফার্সি নিয়ে মাটির ভেতর থেকে তুলে আনছিলাম ওই মরা ঘাসগুলো। অ্যাকচুয়ালি ঘাস সহজে মরতে যায় না, তাকে উপড়ে ফেলে দিলেও জল পড়লে আবার সেই ঘাসটা জন্ম নেবে। তাই ভালো করে আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি চাইছিলাম যে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটা এইরকম ধান চাষের ওপর প্রতিটা পদ্ধতির একটা করে ভিডিও আমি বানাবো, আর সব কিছু নিজের হাতেই করতে চাইছিলাম। কিন্তু সব কিছু করে হয়ে ওটা হয়নি, কারণ আমি অতটাও সময় পাইনি। আর এখানে আমি দাদুর কাছে থেকে ধান ছড়ানো শিখছিলাম। আমাকে দিয়ে ধান ছড়াতে চাইছিল না, কারণ প্রথমবার তো ভাবছিল যে আমি হয়তো ভুলভালভাবে ফেলে দেব, যেখানে সেখানে ধান ছড়িয়ে দেব, হয়তো গাছ কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, এইভাবে হয়তো হবে। তাই কিছুতেই আমাকে ভরসা করতে চাইছিল না। তাও আমি জোর করে রিকোয়েস্ট করে আমি ধান ছড়াচ্ছিলাম। তো বেশিরভাগটা দাদু নিজেই ছড়িয়ে দিয়েছিল, আমি একটু সারাক্ষণ ওনার পেছনে ঘুরঘুর করে করে যতটুকু করা যায় ততটুকুই করেছি। কারণ আমাকে খুব বকবে তো আমি আলফাল কাজ করে ফেললে। তো ধান ছড়ানোর এই কিছুদিন পর যখন বৃষ্টি হয়েছে, তখন এই অবস্থা, সুন্দর সবে ছোট 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 গাছ হয়েছে। উফ, আমি এই এখনই বুঝতে পারছি যে সত্যি চাষের পক্ষে জলটা কতটা প্রয়োজন। এই জলের জন্য আমরা কতদিন অপেক্ষা করেছিলাম আর ঈশ্বরকে ডাকছিলাম। এই এই তার কিছুদিন পরে আরেকটু বড় হয়ে গেছিল এই ধান চারাগুলো। সুন্দর বিকেল টাইমে আমি, মা, বাবা প্রায় সময় বসে থাকি, বেশিরভাগটা বাবার মাই বসে থাকে। তো আমরা কিছুদিন পর পর দেখতে আসি যে কতটা বড় হলো। আর বিকেলে বসে থাকি, কারণ গরুরা যায় তো, বাই চান্স গরুরা খেয়ে ফেলে। তো প্রায় সময় দেখতে আসি। তো এই যে দেখতে পাচ্ছ, আরও কিছুদিন পরে দেখতে এসেছি এই অবস্থা। সত্যিই একদিন আসেনি, তার জন্য গরু খেয়ে ফেলেছে। অনেকটা জায়গায় কিছুটা কিছুটা করে খেয়ে ফেলেছে, ভেতর অবধি খেয়েছে। আমার মা দেখে প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো। আমাদের সবার খুব খুব মন খারাপ হয়ে গেছিলো, কারণ একবার খেয়ে নিলে না সহজে বাড়তে চায় না। তবে যাই হোক, অসুবিধার তেমন কিছু নেই, গাছ ঠিক বড় হয়ে যাবে। তবে যিনি গরুটা এইরকমভাবে নিয়ে গেছে সেটাও ঠিক করেনি, আর একটু সাবধানের সাথে নিয়ে যাওয়া উচিত ছিল। অবশ্য গরু তো, গরু এত কিছু বোঝে না, ওদের সামনে খাবার দেখলেই ওরা খেতে চায়, ওদের কোনো দোষ নেই। তো নেক্সট টাইম ধান গাছের অবস্থা কেমন সেটা দেখতে পরের ভিডিওটা দেখতে হবে কিন্তু।